করা হয়েছে হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু। এর অর্থ হলো যে শিক্ষক শিক্ষার্থীদেরকে কি করতে বলেছিল। এটার উত্তর হবে এরকম, দেখো অ্যান্সার হবে এই লাইনটা লিখবে, এই যে দ্য টিচার আস্ক এখানে এস হবে, ভালো করে বুঝো। যখন উত্তরটা লিখবে দেখো এখানে আস্ক আছে তাই না, কিন্তু এখানে আমি আস্ক এস যুক্ত করেছি কেন জানো? কারণ হলো এখানে ডাজ আছে না, এই ডাজ থাকলে ভালো করে মনে রাখবে, যদি ডাজ থাকে তাহলে পরে তুমি উত্তর লেখার সময় যখন ভার্ব লিখবে, আস্কটা হলো ভার্ব, যখন ভার্ব লিখবে তার সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। কথা কি বুঝছো? আর আরেকটা নিয়ম হলো যদি এখানে হি শি দ্য টিচার এইরকম থাকে থার্ড পারসন, এগুলো হলো পারসন, এইগুলো থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। কথা বুঝছো? দ্য টিচার আস্ক the students the teacher asks the students to, এই দেখো এই পর্যন্ত থামবে, দেখো এইখানে টু পর্যন্ত আমি লিখছি তাই না, দেখো দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু, ডুটা কিন্তু আমি লিখি নাই, এটা হবে কি ব্রিং, টু তো ওখানে আছে, ব্রিং দেয়ার ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে। এভরিডে মানে কি বলতো? এভরিডে। আচ্ছা, তারপর কি করতে বলছে বলতো? অ্যান্ড স্পিক ইংলিশ উইথ আওয়ার ক্লাসমেটস। ভালো করে বুঝো, আগে বুঝো ভালো করে, দেখো যে প্রশ্ন করেছে যে শিক্ষিকা ছাত্রদেরকে কি করতে বলেছিল বা কি করতে বলে, আনসার হবে দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুকস এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ আওয়ার ক্লাসমেটস। ঠিক আছে, তা এর মানে হলো যে শিক্ষিকা আমাদেরকে তার সঙ্গে প্রতিদিন ইংলিশে কথা বলতে এবং আমাদের যারা সহপাঠী আছে তাদের সঙ্গে কথা বলতে বলেছিল। কি করতে বলেছিল? দুইটা কাজ, একটা হলো শিক্ষিকার সঙ্গে ইংলিশে কথা বলতে এবং সহপাঠী যারা ছিল ক্লাসে তাদের সঙ্গে ইংলিশে কথা বলতে বলেছিল। কথা কি বুঝছো? তো এইটাই হলো এই প্রশ্নটা যদি তোমরা বুঝো তাহলে প্রশ্নের উত্তরটাও সঠিকভাবে দিতে পারবে। এটা কি লিখছো তোমরা? লিখে নাও।